আজ আমি তোমাদের দেখাবো কিভাবে মাত্র কয়েকটা উপকরণে সুস্বাদু ঘরোয়া সন্দেশ তৈরি করা যায়। প্রথমে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে নিয়েছি। তো দুধের জায়গায় কিন্তু ওখানে ভালো হচ্ছে না, আমি কড়াইতে নিয়ে নিলাম, অবশ্যই নিরামিষ কড়াইতে নিয়ে নিলাম। আর একটু দুধ দিয়ে দিলাম, মানে 1 লিটারের থেকে আর 200 জল নিয়ে আমি এবার এটাকে ভালো করে ঘন করে নিচ্ছি জাল দিয়ে দিয়ে। দেখো জাল দিয়ে দিয়ে এবার আমি মিক্সিতে এই মিষ্টির ঢাকার, মানে মিষ্টির কৌটোর ঢাকার 2 ঢাকা মিষ্টি গুঁড়ো করে নেব মিক্সিতে। দেখতে পাচ্ছ তোমরা? তো গুঁড়ো করে নিলাম, দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেল। এরপরে আমি জাল দিয়ে দিয়ে কতটা শুকিয়ে গেছে দেখো, আর একটু জোরে দেওয়া আছে, কিন্তু জোরে দিলে ঘন ঘন নাড়তে হবে যেন ধরে না যায়, ঠিক আছে? দেখো কেমন টকবক করে ফুটছে, আর সাদা থেকে আস্তে আস্তে দেখো লাল রং হয়ে গেছে, দেখেছো? আমরা যত জাল দেবো তত রংটা কিন্তু আরও গাঢ় লাল হয়ে যাবে। দেখো ফুটে ফুটে ঘন হয়ে যাচ্ছে। এরপরে একটু আমি এলাচ গুঁড়ো করে নেব। দেখো 2টো এলাচকে আমি একটু গুঁড়ো করে নেব। কতটা কমে গেছে। এরপরে হচ্ছে আমি এলাচ গুঁড়োটা গুঁড়ো করে নিলাম। আর ওই যে মিক্সিতে মিশ্রিটা গুঁড়ো করলাম তার কিন্তু হাফ দিলাম, পুরোটা দিইনি, হাফ দিলাম, কারণ আরও কমে যাবে। 1 লিটার দুধে আর কতটুকু হবে বলো? এরপর আমি এলাচটা দিয়ে দিলাম। এলাচটা ভালো করে গুঁড়ো হয়নি, কিন্তু যেইটুকু হয়েছে গন্ধ তো ছাড়বে, আর এই এলাচের জন্য সুন্দর গন্ধ আসবে। এবার আমি এই পাত্রর মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু আমার গোপালের জন্য বানিয়েছি। গোপালকে দেওয়া মানে গোপালের প্রসাদ আমরাও পাবো, তাই না বলো? দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তারপরে আমি মিশ্রণটা কয়েক ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। এখন কিছুই করব না। আমি সারা রাত নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন দেখো পিস পিস করে আমি বানিয়ে নেব সন্দেশ। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? দেখে বুঝতে পারছো একটু নরম হয়েছে। সন্দেশ তো নরমই হয়। এটা চাইলে গোল গোল নাড়ুর মতনও করা যেত, কিন্তু আমি করিনি। তো দেখতে কেমন হয়েছে দেখো। এটাই হলো আমার এলাচ মিছরি সন্দেশ। সহজ উপকরণ, একটুখানি সময় আর অনেক ভালোবাসা। এইভাবেই বানানো হয় বা যায় এমন মিষ্টি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাও তোমরা কিভাবে বানাও সন্দেশ। আর অবশ্যই জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা।